জাতিসত্তার রাজনীতি সম্পর্কে সব থেকে, এবং মেক নো মিস্টেক, আমি মুসলমান জাতিসত্তা হিন্দু জাতিসত্তা দুক্ষেত্রেই বলছি, তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয় অনেক সময় যেটা মারাত্মক, এবং আমি বলছি এটার বহু নেতিবাচক প্রভাব পড়ে, সেটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। আমি বলছি জাতিসত্তার রাজনীতিতে নিঃসন্দেহে ইটসেলফ কোনো আপত্তির কিছু নেই, কিন্তু আমি বলছি এর সঙ্গে ধর্মীয় গোঁড়ামি এবং পরধর্ম বিদ্বেষ যোগ হলে সেটা মারাত্মক হতে পারে। আপনার কতটা সচেতন? দেখুন যে আপনি মন্দিরের রাজনীতি শুরু করলেন, 3টে মন্দির, তাহলে হুমায়ুন কবির সেখানে যদি একই দলের এমএলএ হয়ে, না আমি কে ঠিক কে ভুলে যাচ্ছি না, ডিম আগে না মুরগি আগের বিতর্ক হবে যে আপনি একটা করেছেন আমি একটা করেছি, কিন্তু দুক্ষেত্রেই আমি আবার বলছি হিন্দু জাতিসত্তা মুসলমান জাতিসত্তা দুক্ষেত্রেই ধর্মীয় গোঁড়ামি এবং পরধর্ম সহিষ্ণুতার অভাব যদি থাকে না, তাহলে এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে এটা কাম্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কোরআনের মধ্যে বুঝতে পারবে, যে পড়লেই তারা বুঝতে পারবে যে কেউ যে একেবারেই সকল ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে, এটা একেবারে আমি একমত। কোনো ধর্মগ্রন্থই ঘৃণা শেখায় না, কিন্তু মুশকিলটা হয় সেই ধর্ম রাজনীতি কাছাকাছি এলে ওই ঘৃণাটার জন্ম হয় অথবা জন্ম দেয়া হয়। আমি বলি, আমি রাজা গোপাল বাবুর সব সমালোচনা উড়িয়ে দিচ্ছি না, ইনফ্যাক্ট আমি আপনার সাথে যোগ করছি, খালি মুসলমান মানুষের প্রতিনিধিত্ব নয়, আমাদের পলিট ব্যুরোতে কোনো মহিলা প্রতিনিধিও আরও আগে আসলে ভালো হতো, অনেক দেরিতে এসছে, এবং এইটা সম্পর্কে আমাদের পার্টি সচেতনভাবে আমরা চেষ্টা করেছি এটাকে পরিবর্তন করার। এই সমালোচনা গ্রহণ করতে আমার কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু আমি তার পাশাপাশি আপনাকে এটাও বলি, ভারতের জনসংখ্যার 0.3% হচ্ছে শিখ। সেই শিখ সম্প্রদায়ের একজন মানুষ হরেকৃষ্ণ সিং সুরজিৎ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। সুতরাং আমি বলছি যে আমাদের পার্টির কাছে কখনো এই প্রশ্নটা এইভাবে কখনো আসেনি, আমি সমালোচনা গ্রহণ করছি। এবার দ্বিতীয় কথা আমি এখানে বলছি, আমরা না একটা ব্র্যাকেটের সুমন্দা নওশাদ আর হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করছি। আমি বলছি নওশাদের এমএলএ জবে থেকে হয়েছে বা রাজনীতি জবে থেকে তবে থেকে আজ পর্যন্ত নওশাদ কি এমন কোনো কথা বলেছে যেটা কিনা দেখিয়েছে যে ও একজন মুসলিম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মুসলিম মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের ভোট চাইছে? কোনো কথা, কোনো হিন্দু বিদ্বেষী মন্তব্য বা আলাদা করে মুসলমানকে কোনো প্রায়োরিটি দিতে হবে জাতীয় কোনো দাবি, কোনো আবদার কোনোদিন কেউ দেখাতে পারবে না। নওশাদের সাথে আমাদেরও লোকসভা ভোটের সময় জোট হয়নি, 2-4টে প্রশ্নে মত আমাদের মেলেনি, কিন্তু সৎভাবে বলতে গেলে কিন্তু স্বীকার করতেই হবে আব্বাস সিদ্দিকী কিন্তু বলেছে। আমি নওশাদের কথা বলছি, আমি আব্বাস সিদ্দিকী নামটা আপনি বললেন, আমি বলছি নওশাদের সেকুলার ক্রেডেন্সিয়াল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ কারণ নেই। হুমায়ুন কবিরের 100 বার ওনার ওই যে মন্তব্য 70-30% জঘন্য মন্তব্য, এবং পরবর্তীকালে উনিই বলেছেন, যদি ওনার কথা সত্যি হয়ে থাকে, যে আমাকে মমতা ব্যানার্জি ওই নির্দেশ দিয়েছিল অজিত চৌধুরী মোহাম্মদ সালিমকে হারানোর জন্য, কিন্তু আমি জাস্ট এই কথাটা শেষ করে নিই, আমার 5 সেকেন্ড। কিন্তু আমি বলছি যে বারবার করে এরা বড়াই করছে 2021-এ আমরা বিজেপিকে হারিয়েছি, হারানোর পরে কি করলেন দাদা? এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল, অনিশ খানকে খুন করলেন, আর এনআরসি হুমকি দিচ্ছে। হয়েছে সেই আজকের যে আলোচনা, সেখানে শুধু এটাই বলবো, এই বাংলার মাটিতে শ্যামা সঙ্গীত নজরুল ইসলাম লেখে, তাই দিয়ে কালী পুজোর মন্দিরে বাজে, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আগে বলেছিলেন যে ভাগিদারির সরকার চাই, দিনের শেষে তারা থাকবে, পরিবর্তন হবে না। ঠিক, আমি বলছি বিজেপিকে হারিয়েছে মমতা ব্যানার্জি, এ কথা যেমন ওরা মানে খুব বিরাট করে প্রচার করছে, সেরকম ওদের মাথায় রাখা উচিত মমতা ব্যানার্জি নিজেও হেরেছে বিজেপির কাছে। আমার প্রশ্ন যেটা হচ্ছে, এই বাংলায় শ্যামা সঙ্গীত বাজে, নজরুল ইসলামের লেখা, এতে কোনো আপত্তি ছিল না, কিন্তু এই বাংলায় দাঁড়িয়ে হিন্দুকে গন্ধা ধর্ম যেদিন মমতা ব্যানার্জি আমি একটা কথা বলে, এই যে কবি ভাবনা, এই যে নজরুল লিখেছিল এই করে, এই যে যেমন সাচার কমিটিতে দেখিয়ে দিয়েছিল ওই 5.7%, আর এখানে সাক্ষরতার হার এই যে 11 থেকে 15 বছরে মুসলমানদের সাক্ষরতার হার কি বেড়েছে, মুসলমানদের বেকারত্ব কোথায় কমেছে, উচ্চ পুলিশের বা পুলিশের উচ্চ জায়গায় বা অফিসারদের উচ্চ অফিসার ব্যুরোক্রেসিতে কোথায় মুসলমানদের মিলিয়ে আগে 1.6% ছিল, সেটা বেড়ে 9.01%।
আপনারা কি তথ্য দিচ্ছেন? আবার বলছি, এই এই একাধিক প্রশ্ন আমরা তুলে দিয়েছিলাম ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেডের মাধ্যমে। আমি দ্রুত একবার দেখে নেব কোন প্রশ্নের কত শতাংশ মানুষ কি বলছে। দেশভাগের প্রায় 8 দশক পর 26শে ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ফিরে আসছে মুসলিম জাতিসত্তার রাজনীতি। 83% মানুষ মনে করছেন হ্যাঁ এই রাজনীতি ফিরে আসছে পশ্চিমবঙ্গে। 15% মানুষ তা মনে করছেন না, 2% মানুষ বলতে চাননি। নওশাদ সিদ্দিকী বিধানসভা ভোটে হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধ দিলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক কি ধাক্কা খাবে? ধাক্কা খাবে এমনটা মনে করছেন 87% মানুষ, খাবে না এমনটা মনে করছেন 11% মানুষ, বলতে চাননি 2%। পরের মন্তব্য ছিল আগে মহাজোটের ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির, এবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকে পাশে চাইলেন নওশাদ সিদ্দিকী। মহাজোট হলে বেশি ক্ষতি কার? তৃণমূলের বেশি ক্ষতি এমনটা মনে করছেন 79% মানুষ, বিজেপির বেশি ক্ষতি এমনটা মনে করছেন 16% মানুষ, বলতে চাননি 5%। শহীদ মিনারে আইএসএফ এর কর্মসূচি, সল্টলেকে আশাকর্মীদের জমায়েত, কাজের দিন চরম ভোগান্তি সাধারণ মানুষের। কলকাতায় রাজনৈতিক কর্মসূচির জন্য কি নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া উচিত? 76% মানুষ বলেছেন হ্যাঁ দিন বেঁধে দেওয়া উচিত, 24% মানুষ মানতে চাননি। পরের মন্তব্য, সম্প্রতি মহারাষ্ট্র জুড়ে পুরো ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে আসাউদ্দিন ওয়েসির মিম, দাগ কেটেছে সংখ্যালঘু ভোটে। পশ্চিমবঙ্গে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধাক্কা দিতে পারেন হুমায়ুন কবিররা। 78% মানুষ বলেছেন ধাক্কা দিতে পারেন না এমনটা মনে করছেন 18% মানুষ, বলতে চাননি 4%। এবার যাব মন্তব্যে। আবার বলছি ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, আপনাদের কি মন্তব্য আছে দ্রুত কয়েকটা মন্তব্য করে নেব। প্রবাল ঘোষ তিনি লিখছেন জাতিসত্তার রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নের রাজনীতি এ রাজ্যে কোনোদিন কি সম্ভব হবে? শঙ্কর ভৌমিক লিখছেন নওশাদ আর হুমায়ুন এক হলে ভোট কাটাকাটিতে সব থেকে বেশি ফায়দা বিজেপি। অরিন্দম চৌধুরী লিখছেন 1.5 দশক ধরে যা তৃণমূলের মজবুত ভোট ব্যাংক রাতারাতি তাতে কোনো ভাঙন ধরবে না। কৌশিক সেনগুপ্ত লিখছেন নওশাদ সিদ্দিকী ব্রিগেডে সমাবেশ করলে তা কতটা সফল হয় সেটাই দেখার। দীপ সাহা লিখছেন মহাজোট হলে বাম কংগ্রেসের খাতা খোলার সম্ভাবনাও জোরালো বলেই মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।